আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্ন উইথ শারমিন চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 লেসন 3 মাই ফাদার এই টপিকটি নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ইউনিট 8 অধ্যায় 8 মাই ফাদার আমার বাবা। মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা। লেসন 3 অর্থ হচ্ছে পার্ট 3। তো লেসন 3 অর্থাৎ পার্ট 3-এ আমরা আমার বাবা অর্থাৎ মাই ফাদার নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমে কী আছে দেখে নিই। এ হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ? এই যে নিচে যে ছবিটা আছে এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা, পিকচার অর্থ হচ্ছে ছবি। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তো ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ জমিতে কাজ করছে। সে কাঁচি দিয়ে ঘাস কাটছে। তার মাথায় একটা গামছা বাঁধা লাল, আর রোদে যাতে তার কোনো সমস্যা না হয় এই জন্য পিছনে একটা ছাতি ঝুলিয়ে রেখেছে মাথার উপর। ওকে, এরপর দেখো কি আছে। বি রিড দ্য টেক্সট বিলো। নিচের লেখাটি পড়ো। রিড অর্থ হচ্ছে পড়া, টেক্সট অর্থ লেখা, বিলো অর্থ নিচে। রিড দ্য টেক্সট বিলো, নিচের লেখাটি পড়ো। এই যে মাই ফাদার সম্পর্কে একটা প্যাসেজ আছে, প্যারাগ্রাফ, এটা আমাদের হচ্ছে পড়তে বলছে। মাই অর্থ আমার, ফাদার অর্থ হচ্ছে বাবা, মাই ফাদার অর্থ হচ্ছে আমার বাবা। তো দেখো এখানে একজন বাবা বসে আছে, তার সামনে কিছু খড়ি আছে, সে হচ্ছে চুলায় কিছু রান্না করছে। বালতিতে পানি, এখানে হচ্ছে একটা কলস আছে, একটা সামনে একটু গামলা মতো আছে, আর ঝুড়িতে অনেক ধরনের ফল দেখতে পাচ্ছি আমরা, সবজি দেখতে পাচ্ছি আমরা। তাহলে চলো আমরা পড়ি। মাই ফাদার্স নেম ইজ আকবর আলী। আমার বাবার নাম আকবর আলী। হি ইজ এ ফার্মার। সে একজন কৃষক। হি ওয়ার্কস ইন আদার পিপলস ফিল্ড। সে অন্য মানুষের জমিতে কাজ করে। হি হেল্পস মাই মাদার টু লুক আফটার আস। সে আমার মাকে সাহায্য করে আমাদের দেখাশোনা করতে। হি অলসো কুকস ফর আস। সে আমাদের জন্য রান্নাও করে। হি টেক্স কেয়ার অফ দ্য অ্যানিমেলস টু। সে প্রাণীদেরও যত্ন নেয়। এই দেখো পাশে দেখো দেখা যাচ্ছে যে বাবা তো কী করছে, তাদের জন্য রান্না করছে। তারপর হি টেক্স কেয়ার অফ দ্য অ্যানিমেলস টু। সে প্রাণীদেরও যত্ন নেয়। মাই অর্থ আমার, ফাদার অর্থ হচ্ছে বাবা, আর অ্যাপোস্ট্রফিস দিয়ে এস অর্থাৎ ইজ হয়। নেম অর্থ নাম, ইজ অর্থ হয়। এ কে বি এ আর আকবর, এ এল আলী, আকবর আলী। তাহলে মাই ফাদার নেম ইজ আকবর আলী। আমার বাবার নাম আকবর আলী। হি অর্থ সে, ইজ অর্থ হয়, এ অর্থ একজন, ফার্মার অর্থ হচ্ছে কৃষক। হি ইজ এ ফার্মার। সে একজন কৃষক। এই যে ইনি হচ্ছে একজন কৃষক। হি সে, ওয়ার্কস অর্থ কাজ করা, আদার অর্থ অন্য, পিপল অর্থ মানুষ, ফিল্ড অর্থ হচ্ছে জমি। হি ওয়ার্কস ইন আদার পিপলস ফিল্ড অর্থাৎ সে কৃষক কিন্তু তার নিজের জমি নেই, সে অন্যের জমিতে কাজ করে। তারপর হি অর্থ হচ্ছে সে, হেল্প অর্থ সাহায্য করা, মাই অর্থ আমার, মাদার অর্থ মা, লুক অর্থ দেখা, আফটার অর্থ পরে, আস অর্থ হচ্ছে আমাদের। তাহলে হি হেল্পস মাই মাদার টু লুক আফটার আস। সে আমাদের মাকে সাহায্য করে আমাদের দেখাশোনা করতে। তারপরে হি অর্থ হচ্ছে সে, অলসো অর্থ হচ্ছে আবারও, কুকস অর্থ হচ্ছে রান্না করা, ফর অর্থ জন্য, আস অর্থ আমাদের। হি অলসো কুকস ফর আস। সে আমাদের জন্য রান্নাও করে। তারপরে হি অর্থ হচ্ছে সে, টেক্স অর্থ হচ্ছে নেওয়া, কেয়ার অর্থ যত্ন, অ্যানিম্যালস অর্থ পশু পাখি, টু অর্থ আরও। হি টেক্স কেয়ার অফ দ্য অ্যানিম্যালস অর্থাৎ সে পশু পাখিরও যত্ন নেয়। আচ্ছা, এরপরে দেখো কি আছে। সি আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। জিজ্ঞাসা করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বা অনুসরণ করা প্রশ্নগুলোর উত্তর দাও। আস্ক অর্থ জিজ্ঞাসা করা, অ্যান্ড অর্থ এবং, অ্যান্সার অর্থ উত্তর দেওয়া, ফলোয়িং অর্থ অনুসরণ করা, কোশ্চেন্স অর্থ হচ্ছে প্রশ্নগুলো। এই যে নিচে দেখো কোশ্চেন আছে, উপরের প্যারাগ্রাফ থেকেই মাই ফাদার প্যারাগ্রাফ থেকেই কিন্তু কোশ্চেনটা দিয়েছে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ মিতাস ফাদার। তাহলে আমরা এর আগের দিন মিতাস মাদার সম্পর্কে পড়েছি, আর একটু আগে যেটা পড়লাম এটা হচ্ছে মিতার ফাদার সম্পর্কে।
তাহলে মিতার ফাদারের নাম কি? আকবর আলী। তাহলে চলো আমি কোশ্চেনগুলো তোমাদের জন্য লিখে রেখেছি, কোশ্চেনগুলো তোমরা প্রথমে দেখে নাও। কোশ্চেনের অ্যান্সারগুলো রেখেছি, সেগুলো আগে তোমরা দেখে নাও। 1. হোয়াটস দ্য নেম অফ মিতাস ফাদার? মিতার বাবার নাম কি? অ্যান্সার, মিতাস ফাদার নেম ইজ আকবর আলী। মিতার বাবার নাম আকবর আলী। হোয়াট ডাজ হি ডু? তিনি কি করেন? অ্যান্সার, হি ইজ এ ফার্মার। তিনি একজন কৃষক। 3. হোয়ার ডাজ হি ওয়ার্ক? তিনি কোথায় কাজ করেন? উত্তর, অ্যান্সার, হি ওয়ার্কস ইন আদার পিপলস ফিল্ড। তিনি অন্যের জমিতে কাজ করেন। 4. হাউ ডাজ হি হেল্প মাদার? তিনি কিভাবে মাকে সাহায্য করেন? অ্যান্সার, হি হেল্পস মাই মাদার টু লুক আফটার আস। তিনি আমাদের দেখাশোনার জন্য আমার মাকে সাহায্য করেন। অর্থাৎ তিনি হচ্ছে মিতার মাকে সাহায্য করেন মিতাদেরকে দেখাশোনা করার জন্য। তাহলে হি হেল্পস মাই মাদার টু লুক আফটার আস, তিনি আমাদের দেখাশোনার করে আমার মাকে সাহায্য করেন। ঠিক আছে, তাহলে প্রশ্নের উত্তরগুলো তোমরা হচ্ছে খাতায় তুলে মুখস্থ করে বারবার করে লিখবা, আর প্রশ্নগুলোর উত্তরগুলোও কিন্তু মুখস্থ করে ফেলবা। এরপরে চলো দেখি আমরা কি আছে। ডি. আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স। জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আস্ক অর্থ জিজ্ঞাসা করা, অ্যান্ড অর্থ এবং, অ্যান্সার অর্থ উত্তর দেওয়া, কোশ্চেন্স অর্থ হচ্ছে প্রশ্নগুলো। রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক। তোমার অনুশীলনী বইতে সেগুলো লেখো। রাইট অর্থ লেখা, দেম অর্থ তাদের, ইয়োর অর্থ তোমার, এক্সারসাইজ অর্থ হচ্ছে অনুশীলনী, বুক অর্থ বই অথবা খাতা। অর্থাৎ হচ্ছে এখন যে নিচে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর উত্তর দিতে হবে এবং সেগুলো তোমাদের এক্সারসাইজ বুকে অথবা খাতায় লিখতে হবে। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াটস ইয়োর মাদার্স নেম? স্টুডেন্টস মাদার নেম। অর্থাৎ তোমার মায়ের নাম কি? এই তোমার মায়ের নামটা লিখতে হবে, ছাত্র বা ছাত্রীর মায়ের নাম লিখতে হবে। তারপরে 2 নাম্বার হচ্ছে দেখো, হোয়াট ডাজ শি ডু? সে কী করে? তোমার মা কী করে এটা লিখবা। 3rd, হোয়াটস ইয়োর ফাদার নেম? তোমার বাবার নাম কি? তাই লিখতে হবে। 4, হোয়াট ডাজ হি ডু? সে কী করে? 5, হাউ ডাজ হি হেল্প ইন দ্য ফ্যামিলি? সে কীভাবে তার পরিবারের সাহায্য করে? তো এইগুলো হচ্ছে লিখতে হবে। চলো আমি কোশ্চেনের অ্যান্সারগুলো লিখে দিয়েছি, এগুলো একটু দেখো অর্থসহ। কোশ্চেন 1, হোয়াটস ইয়োর মাদার নেম? তোমার মায়ের নাম কি? অ্যান্সার, মাই মাদার নেম ইজ ড্যাশ। এইখানে তোমার মায়ের নাম লিখবা। আমার মায়ের নাম, তোমার মায়ের নাম যা হবে তাই, কল্পনা ইসলাম বা যাই লিখো, আশা, তারপর হচ্ছে যেটাই লিখতে পারো। 2, হোয়াট ডাজ শি ডু? তিনি কি করেন? অ্যান্সার, শি ইজ এ হাউস ওয়াইফ। তিনি একজন গৃহিণী। এই যে হাউস ওয়াইফের জায়গায় তোমরা হচ্ছে তোমার মা যেটা করে, তোমার মা যদি স্কুল টিচার হয় তো টিচার, দেন ডক্টর হলে ডক্টর, দেন হচ্ছে হেলথ ওয়ার্কার হলে হেলথ ওয়ার্কার, এটা দিতে পারো। তারপর 3 নাম্বার, হোয়াটস ইয়োর ফাদার নেম? তোমার বাবার নাম কি? অ্যান্সার, মাই ফাদার নেম ইজ, আমার বাবার নাম। এখানে তোমার বাবার নাম লিখবা। তোমার বাবার নাম যদি মিতার বাবার নামের মতো হয় আকবর আলী, তো আকবর আলী লিখবা, এরকম। 4 নম্বর, হোয়াট ডাজ হি ডু? তিনি কি করেন? অ্যান্সার, হি ইজ ড্যাশ। তিনি একজন কি করেন? সে যেটা করে। তোমার বাবা কি করে? বিজনেসম্যান হলে বিজনেসম্যান লিখবা, ডক্টর হলে ডক্টর লিখবা। তারপর 5, হাউ ডাজ হি হেল্প ইন দি ফ্যামিলি? তিনি কিভাবে পরিবারের সাহায্য করেন? অ্যান্সার, হি হেল্পস দি ফ্যামিলি বাই কুকিং ফর আস। তিনি আমাদের জন্য রান্না করে পরিবারকে সাহায্য করেন। এখন তোমার বাবা যদি কুকিং না করে অন্য কোনোভাবেই তোমার মাকে হেল্প করে, সেটাই তুমি হচ্ছে লিখবা, যে এই কাজটা করে আমার বাবা আমাদের পরিবারকে হেল্প করে। কুকিং হলে কুকিং লিখে দিবা, দেন হচ্ছে ক্লিনিং হলে ক্লিনিং লিখবা, তারপর বাজার করলে বাজার লিখবা। ওকে, তো প্রশ্নগুলোর উত্তর তোমরা আমরা খাতায় লিখবা। এগুলো তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে তোমরা কিভাবে এটা পূরণ করতে পারো। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করছি না। পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।